এটা হচ্ছে গিয়ে কোকা-কোলার স্পেশাল একটা ফোন, যেখানে কিনা স্ন্যাপড্রাগনের 5G চিপসেটের পাশাপাশি পুরো ফোনটার ডিজাইন কোকা-কোলার উপরে বেস করে তৈরি করা হয়েছে। আর এই Realme 10 Pro কোকা-কোলা এডিশনের স্মার্টফোনটাকে যখন কিনা হাতে নেবেন, তখন আপনার কাছে মনেই হবে আপনি কোকের কোন স্মার্টফোনকে হাতে নিয়ে আছেন, বিকজ ফোনটার ব্যাক সাইডের লাল এবং কালো কালারের ডিজাইনটা যে কারো নজর কাড়বে। এছাড়া ফোনটাকে ওপেন করার সাথে সাথে কোকা-কোলার জন্য নিজস্ব কাস্টমাইজ করা থিম এবং ওয়ালপেপারকে অ্যাড করা দেখতে পাবেন আপনারা এই ফোনটার ডিসপ্লেতে। এছাড়া নোটিফিকেশন আসলে কোকের বোতল খোলার সাউন্ডটাকে পেয়ে যাবেন আপনারা এখানে। তার পাশাপাশি কোকা-কোলার বেশ কিছু রিংটোনকে অ্যাড করা হয়েছে ফোনটির ভেতরে। এই ফোনটা ওয়াটারপ্রুফ না হলেও কোকা-কোলা প্রুফ, এমনটাই মনে হবে যে কারো কাছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। রিয়েলমির এই কোকা-কোলা স্মার্টফোনটাতে কি থাকছে, কেমন প্রাইসে বাংলাদেশে পাওয়া যাবে, আর খুঁটিনাটি সকল বিষয় জানাচ্ছি এই ভিডিওতে। Realme 10 Pro কোকা-কোলা এডিশনের এই ফোনটাকে আনবক্স করলে একটা ফাস্ট চার্জার, USB Type-C ডাটা কেবল, সিম ইজেক্টর টুল সহ বেশ কিছু কোকা-কোলা আর Realme স্টিকার আর কাগজপত্র পাওয়া যাবে। ফোনটার লুক এবং ডিজাইন মারাত্মক লেভেলের। Realme 10 Pro স্মার্টফোনটার ডিজাইনকে অনুসরণ করেই এই ফোনটার প্যাটার্নটা রাখা হলেও এখানে লাল এবং কালো কালারের কোকা-কোলার ব্র্যান্ডিংটা রয়েছে, যেটা দেখে অনেকটাই প্রিমিয়াম ফিল হয়। তারপরও এই ফোনটার পেছনে সেই আগের মতোই প্লাস্টিককে ইউজ করেছে Realme। একদম বক্সি আকৃতির এই ফোনটার ডিজাইন বর্তমান সময় অনুযায়ী অনেকটা প্রিমিয়াম লেভেলের, আর পেছনে পাওয়া যাবে সেই আগের মতোই 108 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ। এই স্মার্টফোনটার ডিজাইনের পাশাপাশি ডিসপ্লেটাও মারাত্মক লেভেলের। যদিও কিনা এখানে IPS LCD প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে Realme, তারপরও সবচেয়ে ভালো ফুল HD রেজলিউশনের IPS LCD প্যানেলের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে এখানে। সো গাইস, 6.72 ইঞ্চির এই বেজেললেসহীন ডিসপ্লেটা দেখে যে কারো প্রথমেই অ্যামোলেড ডিসপ্লের কথা মনে পড়ে যাবে, বিকজ ফোনটার উপরে এবং পাশের বেজেলগুলো একদম ন্যারো আকৃতির এবং দেখে মনেই হবে না যে আপনারা কোনো স্মার্টফোন হাতে নিয়ে আছেন। এখানে নিচের দিকে কিছুটা চিন এরিয়াতে বেজেলের পরিমাণ দেখা যাবে। তারপরও বড় আকৃতির এই ডিসপ্লেটাতে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। সো আমাকে হয়তো নতুন করে বলতে হবে না যে মাখনের মতো মনে হবে যখন কিনা ফোনটাকে আপনারা স্ক্রল করবেন অথবা ইউজ করবেন। এই স্মার্টফোনটা এক হাতে ইউজ করা পসিবল না হলেও যাদের হাত কিনা কিছুটা বড় তারা ইজিলি ইউজ করতে পারবে। তাছাড়া IPS LCD প্যানেলের এই বেস্ট ডিসপ্লেটাতে 680 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, তাই রোদের আলোতেও ভিজিবল হবে এই ফোনটার ডিসপ্লে এবং কন্টেন্ট দেখে আপনারা সবচেয়ে বেশি এনজয় করবেন। গেমিংয়ের ক্ষেত্রেও এর হায়ার রিফ্রেশ রেট এবং টাচ স্যাম্পলিং রেটটা সবচেয়ে বেশি কাজে আসবে। তো এক কথা বলতে গেলে অ্যামোলেড প্যানেলকে ইউজ না করলেও বেস্ট কোয়ালিটির IPS LCD প্যানেলকেই ইউজ করেছে Realme এখানে। তবে অবশ্যই অ্যামোলেড প্যানেলকে ইউজ করলে আরও কিছুটা বেটার হতে পারত। তাছাড়া আউট অফ দ্য বক্স কোকা-কোলার কাস্টমাইজ করা Realme UI 4.0 একটা থিমের সাথেই আসে অথবা ইউজার ইন্টারফেসের সাথেই আসে Realmeর এই স্পেশাল এডিশনের স্মার্টফোনটা। Android 13 পাওয়া যাবে আউট অফ দ্য বক্স, আর আগামীতে Android 14 আর 15-এর আপডেটটাও পেয়ে যাবে এই স্মার্টফোনটি। তার সাথে আগামী 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটটাও প্রদান করবে Realme। সো গাইস, Realme এখানে খুব ভালো কাজ করেছে সফটওয়্যার অপটিমাইজেশন আর আপডেটের ক্ষেত্রে। 8GB র্যামের সাথে আসে Realme 10 Pro কোকা-কোলা এডিশনের স্মার্টফোনটা। এখানে 6GB র্যামের কোনো ভার্সন নেই, আর 8GB র্যামের সাথে আরও 8GB অথবা 5GB র্যামকে এক্সট্রা অ্যাড করার মাধ্যমে 16GB অথবা 13GBর ভার্চুয়াল র্যামকে ইউজ করা পসিবল হবে Realmeর কোকা-কোলা এডিশনের এই ফোনটায়। সো মাল্টিটাস্কিংয়ে কারো কোনো প্যারা খেতেই হবে না, একদম স্মুথলি চলবে এই ফোনটা। আপনারা ব্যাকগ্রাউন্ডে 3টা 4টা 5টা অ্যাপ ইজিলি রেখে ইউজ করতে পারবেন। তার পাশাপাশি 128GBর ইন্টারনাল মেমোরি যেহেতু রয়েছে, তাই স্টোরেজ নিয়েও কোনো প্যারা নেই। আর যদি এটাও এনাফ না মনে হয়, তাহলে 2টা 5G সিম কার্ড অথবা একটা 5G সিম আর একটা SD কার্ডকে সর্বোচ্চ 1000GB পর্যন্ত ইউজ করার সুবিধা রয়েছে Realmeর এই স্পেশাল এডিশনের স্মার্টফোনটায়।
ক্যামেরা সেকশনে 108 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে, তবে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর অথবা ম্যাক্রো সেন্সর এখানেও গলার কাটা হয়ে রয়েছে। যদি এখানে 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরাকে ইউজ করা হতো তাহলে আরও কিছুটা বেটার হতে পারত। বাই ডিফল্ট এই 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপটির দ্বারা 12 মেগাপিক্সেলের ছবিগুলো তুলতে পারা পসিবল হবে এবং 108 মেগাপিক্সেলের মুডটা আপনারা এক্সপার্ট মুড থেকে এনেবল করতে পারবেন এবং এক একটা ছবির সাইজ 25 থেকে 30 এমবি পর্যন্ত চলে যেতে পারে। তাছাড়া লো লাইটেও এই 108 মেগাপিক্সেলের ক্যামেরাটা খুব ভালো কাজ করবে। 12 মেগাপিক্সেলের যখন কিনা আপনারা ছবিগুলো ক্লিক করবেন তখন 9টা ছোট ছোট পিক্সেল একসাথে মিলে একটা বড় পিক্সেল তৈরি করবে এর সেন্সরে। সো অনেক বেশি লাইট ক্যাপচার করতে পারবে এই ফোনটা লো লাইটেও। আর যত বেশি লাইট ক্যাপচার করতে পারবে লো লাইটেও মানে নাইট মোডেও অনেক বেশি শার্প ইমেজগুলো মানে ক্রিস্পি ইমেজগুলো তুলতে পারা পসিবল হবে। আর ডে লাইটের কথা কি বলবো, রিয়েলমি সবসময় সোশ্যাল মিডিয়া রেডি ছবিগুলো তুলে থাকে। মানে রিয়েলমির ইউআইটা এমনভাবে কাস্টমাইজ করা অথবা এর ক্যামেরা অ্যাপটা এমনভাবে কাস্টমাইজ করা হয়েছে যাতে করে যে কোনো ছবি তুললে আপনাদের কাছে ভালো লাগবে। বিশেষ করে ছবিগুলোকে ওভার স্যাচুরেট করে দেয় এই ফোনটার ক্যামেরা অ্যাপ, তারপরও এই রকম ছবিগুলোই সবাই পছন্দ করে থাকে। আর একবার ক্লিক করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার মতো ছবি তুলতে পারে রিয়েলমির স্মার্টফোনগুলো। তো এখানেও তার ব্যতিক্রম থাকছে না। তবে ভিডিওগ্রাফিতে হতাশ করবে এই ফোনটা, বিকজ 4K-তে ভিডিও করার অপশন নেই যেহেতু এর চিপসেটটা সাপোর্ট করে না। সর্বোচ্চ ফুল এইচডি রেজলিউশনের 30 APS এর সাদামাটা ভিডিওগুলো শ্যুট করতে পারবেন আপনারা কোকাকোলার এই স্পেশাল স্মার্টফোনটায়। তার পাশাপাশি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দ্বারাও সেই 8-10টা স্মার্টফোনের মতোই মানে দাঁড়াচ্ছে বাজেট ক্যাটাগরি অথবা মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের মতোই সেলফিগুলো তুলতে পারা পসিবল। এখানেও ফুল এইচডি রেজলিউশনের 30 APS এর ভিডিও শ্যুট করার অপশন থাকছে। আর ফোনটার ক্যামেরা অ্যাপে স্লো মোশন, আল্ট্রা স্লো মোশন, নাইট মোড, ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করা, তার পাশাপাশি এক্সপার্ট মোড সহ আরও বেশ কিছু স্পেশাল মোডের দেখা পাওয়া যাবে। তাই ক্যামেরা সেকশনে এই ফোনটা বাজেট অনুযায়ী মোটামুটি বলা চলে। এবং পুরো ফোনটাকে চার্জ দেওয়ার জন্য 33 ওয়াটের চার্জিং স্পিডটা থাকলেও এখানে 5000 mAh এর ব্যাটারির কারণে আপনারা একদিন কি 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন রেগুলার ইউসেজে। গেম খেললে অথবা টানা ইউজ করলে 6 থেকে 7 ঘন্টার অ্যাসিটি পাওয়া পসিবল, বিকজ এই স্মার্টফোনটাতে যে 120 হার্জের রিফ্রেশ রেটটা কাজ করবে সেটা অ্যাডাপটিভ সিঙ্কের মাধ্যমে কখনো 45 হার্জ, কখনো 30 হার্জ, আবার কখনো 120 হার্জে কাজ করবে। এতে করে ফোনের ব্যাটারি লাইফটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে। আর কোকাকোলার এই ফোনটাতে বেশ কিছু কোকাকোলার সাউন্ড ইফেক্ট আপনারা পেয়ে যাবেন যেগুলো শুনলে আসলেই একটা প্রিমিয়াম নেস অথবা কোকাকোলার প্রতি দুর্বলতা কাজ করবে। আর এই কারণে এই ফোনটা এত বেশি স্পেশাল। তাছাড়া পুরো ফোনটাকে পরিচালনা করার জন্য স্ন্যাপড্রাগন 695 5G চিপসেটটা তো থাকছেই। এই চিপসেটটা আহামরি তেমন ভালো কোনো চিপসেট নয়, আবার মন্দ কোনো চিপসেট নয়। বাজেটের মধ্যে একটা ব্যালেন্স চিপসেট, যেখানে কিনা টুকটাক কিছু ফিচারকে মিস করা গেলেও এই স্মার্টফোনটার জন্য এই চিপসেটটা পারফেক্টভাবে অপটিমাইজ করা। 5G সুবিধা থাকায় 11 কি 12টা 5G ব্যান্ডের সুবিধা পাওয়া যাবে এখানে। তো বাংলাদেশে যখন কিনা 5G চলে আসবে আপনারা ইজিলি হাই স্পিডে ইউজ করতে পারবেন। তাছাড়া গেমিংয়ের কথা বললে নর্মাল গেমগুলো মিডিয়াম গ্রাফিক্সে উড়াধুরা চলবে, কিন্তু হাই গ্রাফিক্সের গেমগুলো হাই গ্রাফিক্সে খেললে কিছুটা ল্যাগ এবং অশান্তি সৃষ্টি করতে পারে ফোনটি। যেমন পাবজি গেমটা 40 APS এ খেললেই ভালো, তাছাড়া ফ্রি ফায়ার গেমটাও সর্বোচ্চ সেটিংসে খেললেই ভালো হবে। এবং রেগুলার ইউজ করার ক্ষেত্রেও এই চিপসেটটাতে তেমন কোনো হিটিং ইস্যু নেই। সো এক কথা বলতে গেলে ব্যালেন্স একটা চিপসেটকে ইউজ করেছে রিয়েলমি এখানে। আর এই ফোনটাতে রয়েছে ডুয়াল স্টোরি স্পিকার, তার পাশাপাশি 3.5mm হেডফোন জ্যাক। আর বন্ধুরা আইপিএস এলসিডি প্যানেল ইউজ করার কারণে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরই রিয়েলমি 10 প্রো কোকাকোলা এডিশনের স্মার্টফোনটায় পাওয়া যাবে। সো এক কথা বলতে গেলে রিয়েলমি 10 প্রো স্মার্টফোনটার মতো স্পেসিফিকেশন থাকলেও সফটওয়্যার আর ডিজাইনগত ক্ষেত্রে এই স্মার্টফোনটা পুরোপুরি কোকাকোলার স্মার্টফোন হিসেবে মার্কেটিং করবে রিয়েলমি। আর ইন্ডিয়ান মার্কেটে এর 8/128GB ভেরিয়েন্টের জন্য 21,000 রুপি দাম রাখা হলেও বিভিন্ন কার্ড ডিসকাউন্টের মাধ্যমে 19,000 রুপিতেই পাওয়া যাবে এই স্পেশাল স্মার্টফোনটা।
বাংলাদেশে আমরা আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই Realme 10 Pro এই স্পেশাল এডিশনের কোকাকোলা স্মার্টফোনটা 25 থেকে 28,000 টাকায় ইজিলি পেয়ে যাব। সো এই ফোনটা বাংলাদেশে আসলে সবার আগে আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য সাবস্ক্রাইব আর ফলো করে সাথেই থাকুন।